নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। আজকে আলোচনা করব বন্ধ্যা যোগ। কোন মহিলাদের বন্ধ্যা যোগ আছে, শুধু মহিলাই বা কেন, যে কোনো পুরুষেরও বন্ধ্যা যোগ হতে পারে। এটা কি কি গ্রহের কম্বিনেশান বা কি কি গ্রহ ও দৃষ্টি বা অবস্থান কোথায় কোথায় থাকলে এই বন্ধ্যা যোগ সেই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায়, এটা কয়েকটা 3-4টে ফর্মুলার মাধ্যম দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এরকম যোগ আপনাদের আছে কিনা আপনারা বুঝতে পারবেন। এবং এই যোগের রিকভারি হরোস্কোপের মধ্যে অবশ্যই লুকিয়ে থাকে। তার একাদশ ভাবকে নিয়ে বিচার করতে হয়। সেই পঞ্চম ভাব সন্তানের ঘর, সেই পঞ্চম এর একাদশ ভাব তৃতীয় ভাব, সেই তৃতীয় ভাবকে ক্যালকুলেশন করে বলতে হয়। সেটা অনেক সময় সাপেক্ষ। আমি ছোট ভিডিওর মধ্যে শুধু দেখাবো, জানাবো বন্ধ্যা যোগ কোন কোন জাতক জাতিকার আছে। এই বন্ধ্যা যোগটা খুবই একটা অশুভ যোগ, সমস্ত পরিবারকে দুঃখের একটা বাতাবরণ তৈরি করে বা একটা দুঃখের ছায়া নেমে আসে। এই দুঃখের ছায়া তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে। তাই এই যোগটা আছে কিনা আপনারা দেখবেন, এবং রিকভারি আছে কিনা তার জানতে গেলে আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ বা কমেন্ট করে জানাতে পারেন। ডেট অফ বার্থ এর সঙ্গে দিতে হবে এবং ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবেন। এর জন্য কোনো পয়সা কড়ি লাগে না, আপনারা জানতে পারবেন এই যোগটা আপনাদের সত্যি আছে কি না। যদি থেকেও থাকে তার থেকে মুক্তির উপায় আছে কি না, কোনো রত্নপাথর ছাড়াও হরোস্কোপের মধ্যে সেই যোগ লুকিয়ে আছে কি না, রিকভারির যোগ, সেটা আমি জানিয়ে দেবো। যাই হোক, আমি বন্ধ্যা যোগ কোন কোন গ্রহের দৃষ্টি বা অবস্থানের জন্য হয় সেটা আপনাদের জানাচ্ছি। বন্ধ্যা যোগ তো দু রকমের হয়। একটা হচ্ছে নর্মাল যে বন্ধ্যা যোগ, সেটা সেই জাতক জাতিকাদের মধ্যে সন্তান ধারণের কোনো ক্ষমতা থাকে না বা সন্তান সৃষ্টির কোনো সম্ভাবনা থাকে না। আর আরেকটা বন্ধ্যা আছে কাক বন্ধ্যা, যে সমস্ত জাতক বা জাতিকাদের একটা বা সন্তান হয়, তারপরে আর সন্তান হয় না। যদিও বা সন্তান হয়, সেই সন্তান কিন্তু বাঁচে না, তারা মারা যায়। এই হচ্ছে কাক বন্ধ্যা যোগ আর বন্ধ্যা যোগ। বন্ধ্যা যোগটা অতি অশুভ যোগ। যাই হোক, বন্ধ্যা যোগটা নিয়েই আমি দু চার কথা বলি। বন্ধ্যা যোগের ব্যাপারে দেখতে গেলে আমি অনেক সূত্র আছে, আমি গোটা চারেক ফর্মুলা আপনাদের উল্লেখ করব। প্রথম যে সূত্র সেটা আমি বলি, জাতক বা জাতিকার যেটাই লগ্ন হোক না কেন, সেই লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে অশুভ শনি চন্দ্র অবস্থান করে একসাথে। তাদের দুর্বল অবস্থায় কেউ একজন থাকতে হবে, শনিকে বা চন্দ্রকে, বা দুজনেও দুর্বল অবস্থায় বা পাপ গ্রহ যুক্ত দৃষ্ট হতে পারে। মোট কথা, লগ্নের অষ্টম হয়ে শনি আর চন্দ্রকে থাকতে হবে, তারা যেন দুর্বলভাবে থাকে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, লগ্নের অষ্টমে শনি বুধকে থাকতে হবে এবং তাদের মধ্যে কেউ একজন যেন দুর্বল অবস্থায় থাকে, হয় শনি নয় বুধ। লগ্নের মধ্যে শনি এবং বুধ অবস্থান করলেও হবে এই যোগটা। সেই বুধ আর শনিকে কেউ একজন দুর্বল অবস্থায় তাকে থাকতে হবে। তিনটে পয়েন্টের মধ্যে গেল, লগ্নের অষ্টমে শনিচন্দ্র থাকতে হবে, লগ্নের অষ্টমে শনি বুধ থাকতে হবে, আর লগ্নে শনি বুধ থাকতে হবে। এই কটা যে গ্রহ বললাম, এর মধ্যে তিনটে গ্রহের কথা বলা হয়েছে, শনি, চন্দ্র আর বুধ। এই তিনটের মধ্যে যে ঘরে যে অবস্থান করে থাকবে সে যেন দুর্বলভাবে অবস্থান করে থাকে, তাহলে এই যোগটা বেশি তাদের বন্ধ্যা যোগের দিকে নিয়ে যায়। যদি তারা দুর্বল অবস্থায় না থাকে, যেন শুভ গ্রহের কোনো দৃষ্টি থাকে, তাহলে কিন্তু এই যোগের থেকে বন্ধ্যা যোগটার সৃষ্টি হবে না। তার মধ্যে সন্তান ধারণের ক্ষমতা থাকলেও থাকতে পারে, সন্তান ধারণের ক্ষীণ আশা থাকতে পারে। তাই শুধু ফর্মুলা দেখলেই হবে না, সেই ফর্মুলাকে বিশ্লেষণ করে দেখতে হবে যে লগ্ন সাপেক্ষে সেই শনি চন্দ্র তার শুভ গ্রহ কিনা, এটা বিচার করার ব্যাপার আছে। যাই হোক, আরেকটা পয়েন্ট বলি, লগ্নের মধ্যে যদি একাধিক অশুভ গ্রহের দৃষ্টি থাকে,
সেটা হচ্ছে এবার নৈসর্গিক অশুভ গ্রহের কথাই বলবো। রবি হতে পারে, মঙ্গল হতে পারে, শনি হতে পারে, রাহু হতে পারে, কেতু হতে পারে। এগুলো অবস্থান থাকবে বা দৃষ্টি দেবে, তাহলে লগ্নের মধ্যে অশুভ গ্রহের দৃষ্টি এবং অবস্থান থাকতে হবে। তার সাথে পঞ্চম ঘরকে বলা হয় সন্তানের ঘর। সেই পঞ্চম ঘরে যদি একাধিক পাপক গ্রহের দৃষ্টি বা অবস্থান থাকে সেই ক্ষেত্রে হতে পারে, অথবা এই পঞ্চম ঘরের অধিপতিরা যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে অবস্থান করে, অথবা ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরের অধিপতিরা যদি পঞ্চম ঘরে এসে অবস্থান করে, তাহলেও এই যোগটা সৃষ্টি হয়ে যাচ্ছে। এই হলো 4টে পয়েন্ট। এই ফর্মুলাটা বোঝার জন্য আপনারা আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে জানাতে পারেন। আমি আপনাদের জানাবো, যারা এই ধরনের সমস্যার মধ্যে ভুগছেন তাদের জানিয়ে দিতে পারবো যে সত্যি আপনাদের সন্তান ধারণের আকাঙ্ক্ষা যদিও থাকে, সেটা কতটা প্রকট আছে বা কিছু আশা আলো দেখা যাচ্ছে কিনা বা হবে কিনা, এই ধরনের সন্দেহটা দূর করার জন্য জানিয়ে দেওয়া যাবে। বা সেখান থেকে কোনো গ্রহ ওর একটু যদি প্রতিকার করা যায়, তার থেকে কোনো উপকার হবে কিনা সেটা জানিয়ে দেওয়া যাবে। আর এই ফর্মুলাগুলো দেখে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।